আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সকাল। এটা হচ্ছে আমার গ্রামের বাড়ি। দেখেন, এটা হচ্ছে খেজুরের রস। আপনারা কেউ কি খেজুর রস খাইবেন? এটা খেজুর রস পাইলা নিয়ে আসছে। এখানে কয় টাকা কেজি খেজুর রস? 80। 80 টাকা বা 100 টাকা কেজি। এই হচ্ছে আমাদের খেজুরের রস। একদম সকাল সকাল হাঁটতে বেরিয়েছি। এই একটা বাবা মার কবরটা দেখলাম। তারপরে হচ্ছে যে আমাদের পুকুর। এখন হলো আপনাদেরকে দেখাচ্ছে আমাদের পুকুর ঘাট। এটা আমাদের পুকুর ঘাট। পুকুরের সাথেই হচ্ছে আমাদের মসজিদ, আবার মসজিদের সাথেই হচ্ছে আমাদের কবরস্থান, মানে পারিবারিক কবরস্থান যেটাকে বলে। আসলে অনেক সকাল, মানে 6টা বাজে। আমার খুব ইচ্ছা ছিল যে আমি অনেক সকালই বের হব, তো আশা করি অনেক সকালই বের হইতে পেরেছি। তখন মাত্র সূর্যটা উঠতেছিল, আর ফজর নামাজ পড়ে ওই যে হুজুররা, তারপর আমার চাচা, আমার ভাই, ওরা দাঁড়ায় ছিল। এই ঘাটে আমরা আগে ছোটোকালে কত গোসল করতাম, কত কিছু করতাম। এই পুকুর ঘাটে যে আমার জীবনে কত স্মৃতি, বিশ্বাস করেন। আমি তো গ্রামে বড় হয়েছি, তাই না? এসএসসি পাস তো গ্রামে করে আসছি, তারপরে তো ঢাকা আসলাম। এত ঠান্ডা পানি ছিল গ্রামে, কিন্তু বেশ ঠান্ডা ছিল। আর আমাদের পুকুরটা দেখেন কি সুন্দর। এই পুকুরটা হচ্ছে, এই পুকুরেই সবসময় গোসল করতাম। আর এখন ঢাকাতে আসার পরে কবে যে পুকুরে গোসল করছি এটাই মনে নেই, এরকম একটা বিষয়। কিন্তু এই গ্রামের প্রত্যেকটা জায়গায় আমার মনে হচ্ছে আমার সেই ছোট্টকালের স্মৃতিগুলো আমাকে বারবার ডাকে। আর এটা হচ্ছে আমাদের হচ্ছে খেলার মাঠ। আমাদের খেলার মাঠটা ছিল আমাদের এলাকার মধ্যে সব থেকে বড় খেলার মাঠ, যেটাকে বলে সাদেকনগর খেলার মাঠ। এত বড় একটা খেলার মাঠ আর কোথাও ছিল না। এই খেলার মাঠে কত দূর দূরান্ত থেকে মানুষজন আসতো খেলতে, জানেন। আর ওই যে দেখেন মাত্র সূর্যটা উঠতেছিল, বললাম না আমার এই সকালবেলা এত এত কুয়াশা। এই কুয়াশাওয়ালা মাঠে আমি গেছি হাঁটার জন্য। আর আমার ভিডিওটা নাজিফা করতেছিল। আমি, নাজিফা আর আমার চাস্তো বোন ছুইটি, আমরা 3জনে বেরিয়েছিলাম এই সকালবেলা ফজর নামাজ পড়ে। তারপর আব্বা আমার কবরের কাছে গেলাম, তারপরে মাঠে গেলাম পুকুর পাড়ে। এই যে সাদেকনগর স্যাঙ্গারচর মতলব উত্তর, এটা হচ্ছে আমার সেই মাঠ। এই যে মাঠের সামনে দাঁড়িয়েছি। আসলে আমি কি পড়ছি না পড়ছি এগুলো নাই দেখলাম। হঠাৎ করে আমার আমার চাস্তো বোন দুনিয়া থেকে চলে গেছে, এটা শুনে অফিস থেকে চলে গেছিলাম সরাসরি বাড়িতে। আমি বাসাতেও আসার সময় পাইনি, যা পরনে ছিল তাই পরে চলে গেছি। বাড়িতে গিয়ে আবার আমার আপুর ড্রেস পরছি, এরকম একটা অবস্থা। এটা হচ্ছে আমাদের গ্রামের পুকুরের পাড়ে দিয়ে মেন রাস্তা, হাঁটার পথ। দেখেন গ্রামের প্রত্যেকটা জায়গা কত সুন্দর না। এই আঁকাবাঁকা রাস্তায় আমি প্রায় 16টা বছর বড় হয়ে আসছি। তো আমার কাছে এই স্মৃতিটা অন্যরকম স্মৃতি। আরও বেশি খারাপ লাগে যখন মনে পড়ে যে আমি এই বাড়িতে গেলে এখন আর আমার বাবা মাকে দেখি না। কারণ আমি শুধু বাড়িতে যাই শুধুমাত্র আব্বা আম্মার টানে, যে আমি যদি একটু বাড়িতে যাওয়ার পরে যদি একটু আব্বা আম্মাকে দেখতে পাই। কিন্তু এটা তো আর কোনো দিনও সম্ভব না। এটা হচ্ছে আমার আরেকটা জ্যাঠার বাসা। ওই জ্যাঠার বাসাতে আসলাম, এসে হচ্ছে এই জায়গাটা দেখতেছি। এখানে আবার দেখলাম অনেক বড়ি ধরছে, তারপরে হচ্ছে আম গাছে মুকুল আসছে। এই যে বড়ি দেখেন, আমি আমার নাজিফাকে বলতেছিলাম, নাজিফা একটু দেখো ভালো করে। এই যে ইচ্ছা মতো বড়ি ধরছে। তখন সকালবেলা, এত সকালে কেউ ঘুম থেকে ওঠেনি, আমরা সব কিছু করে চলে আসছি। কারণ কি, ওই যে আমরা মূলত হচ্ছে না ওইখানে হাঁটতে গেছিলাম আর খেজুরের রস আনতে গেছিলাম। তো খেজুর রসটা তো আপনাদেরকে শুরুতেই দেখাইছি, আসলে অনেক মজার ছিল খেজুর রসটা। আর আমার এই জ্যাঠার বাড়িতে এমন একটা অবস্থা, এটা হচ্ছে সাদেকনগরের বাড়ি বলে, এমন কোনো ফল গাছ নাই, কোনো বলে কথা নাই। আর এটা আরেকটা চাচা বা ভাই হয় আমার সম্পর্কে, আই ডোন্ট নো, আমি জানি না উনি বাড়ি করছে, বাট আমি জানতাম না। হঠাৎ করে এবার গিয়ে দেখলাম বাড়িটা খুব সুন্দর। এটা হচ্ছে আমাদের মসজিদের পিছনেই দেখলাম বাড়িটা করছে। আলহামদুলিল্লাহ। আমার গ্রামটা আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগছে অবশ্যই ভিডিওতে জানায়েন। আমার কাছে তো আমার গ্রাম অনেক